মানে পরিশ্রমের পরে আমি এই জায়গায় আসতে পারছি আর কি। তখন আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই মুরগি পালবি, তোরে দিয়ে মুরগি হইব, তো অনেকে অনেক কথা বলতো। তা আমি আসলে কারো কথায় কান দিতাম না। আমার আমার একটাই কথা ছিল যে আমি মুরগি পালন করব, আমি দেখি এটাতে কি হয়, লাভ লস যাই হোক আমি মুরগি পালন করবো। আপনার এই খামারে কত টাকা বিনিয়োগ করা আছে? আমার এই খামারে প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো মূলধন আছে আর কি। যখন প্রথম শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন? প্রথম আমার সব কিছু মিলে প্রায় 3 লাখ টাকার মতো ইনভেস্ট ছিল, মেশিন টেশিন নিয়ে আর কি। একটা মেশিন ছিল প্রথম। তো আমরা 14 টাকায় হিসাব করি, 14 টাকা করে যদি 350টা ডিম হিসাব করি তাহলে প্রায় আপনার 4,900 টাকা আসে। তো আপনার এই ফার্মি মুরগির যে 500 মুরগি দৈনিক খাবার যদি 100 গ্রাম করেও দিই তাহলে আপনার প্রায় 1 বস্তা খাবার যাবে। তো 1 বস্তা খাবারের বাজার মূল্য ধরলে 2700 টাকা আছে। তো 2700 টাকা যদি আমরা মানে দিই প্রায় 2200 টাকা আসে। তো 2200 টাকা থেকে যদি আমরা দৈনিক তুষ খরচ, মেডিসিন খরচ বাবদ 200 টাকা বাদ দিই তাহলে আর 2000 টাকা থাকে। তো 2000 টাকা করে যে মাসে হিসাব করা হয় প্রায় আপনার 60,000 টাকা আসে। তো এখান থেকে যদি আরও 10,000 বাদ দেন তাহলে 50,000 টাকার মতো থাকে আর কি। ডিম বিক্রি করে 500 ফার্মি মুরগি পালন করে 50,000 টাকার মতো লাভ করতে পারে শুধু ডিম বিক্রি করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা কুরসাব গ্রামে, ঢাকা চট্টগ্রাম ঠিক মহাসড়কের পাশেই একটি চমৎকার খামারে আমরা আছি। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন শাওন ভাই। তিনি একজন তরুণ উদ্যোক্তা। তার এখানে বিভিন্ন প্রকারের মুরগি রয়েছে। আমরা এই মুহূর্তে আছি তার ফার্মি মুরগির শেডের ভিতরে। তিনি ফার্মি মুরগি পালন করেন, পাশাপাশি টাইগার মুরগি এবং কাদাকনাথ মুরগি রয়েছে। বেশ সুন্দর এবং পরিকল্পিত একটি খামার। তিনি অল্প বয়সেই এই খামার করে কিন্তু বাজিমাত করেছেন। প্রথমত মাত্র 400 মুরগি দিয়ে খামারের পথ চলা শুরু হলেও বর্তমানে তার এখানে প্রায় 5 থেকে 6,000 ফার্মি মুরগি রয়েছে। যদি আমরা মূলধনটা হিসাব করি, প্রথম মাত্র 3 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে তিনি খামারের পথ চলা শুরু হয়। বর্তমানে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার মুরগি আছে তার খামারে। আজকের এই পর্বে আমরা শাওন ভাইয়ের সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম শাওন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও বেশি ভালো লাগছে আপনার মুরগির খামারে এসে। জি জি। আচ্ছা, বেশ সুন্দর একটি খামার এবং পরিকল্পিত খামার মনে হচ্ছে আমার কাছে। একদম খোলামেলা জায়গায় করা। একটি খামার করার আগে তার বাসস্থান নির্বাচন করা কতটুকু জরুরি? আসলে ভাই মুরগিকে যদি আপনি একটা সুন্দর পরিবেশ দিতে পারেন তাহলে মুরগিটা সুস্থ থাকবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে, মুরগির জীবনটা সুন্দর যাবে। হ্যাঁ, তো এই যে এইসব দিকে চিন্তা করে আমরা একটা সুন্দর পরিবেশে মুরগিটাকে পালন করতেছি আর কি। আচ্ছা, আপনার এখানে কোন কোন প্রজাতির মুরগি আছে? আমার এখানে বর্তমানে ফাওমি আর কাদাকনাথ রানিং আছে, আর 600 টাইগার আছে যেগুলো নতুন প্যারেন্টসের জন্য করতেছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির প্যারেন্টস স্টকের মাঝে। বেশ চমৎকার ফার্মিটা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। জি জি, এই মুরগিটা সাদা কালার মধ্যে অনেকটা সুন্দর লাগে, অনেকটা মায়াবতী চেহারা। আচ্ছা, আপনি মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে? আমি প্রথমে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতাম, তো দেখতাম আমি যে ফার্মি মুরগি অনেক পরিমাণে ডিম দেয়, মাংসের জন্য টাইগার মুরগির অনেক চাহিদা আছে, আর আপনার কাদাকনাথটা হচ্ছে একটা ওষুধি মুরগি। তো এইসব দিকে হিসাব করে আমি চিন্তা ভাবনা করে আমি খামার শুরু করি আর কি। আচ্ছা, আপনি কি খামার করার আগে ট্রেনিং নিয়েছেন? আমি আসলে ওরকমভাবে কোনো ট্রেনিং নেই। আমার এলাকার যারা খামারি আছে সবার সাথে একটু যোগাযোগ রাখতাম, একজন ডাক্তার আছে ওনার সাথে যোগাযোগ পরামর্শ করে আমি খামার শুরু করি। আচ্ছা, আপনার এখানে ফার্মি মুরগির সংখ্যাটা বেশি? জি, আমাদের এদিকে ফার্মির সংখ্যাটা বেশি, কারণ ফার্মির এদিকে অনেক চাহিদা আছে। ফার্মি প্রচুর পরিমাণে ডিম দেয়। আমাদের এইখানে 250 প্যারেন্টস আছে, আরেকটা সেটে ওইখানে 300 প্যারেন্টস আছে। তো ফার্মিটা বেশি আর কি। আচ্ছা, ফার্মি মুরগি পালনের সুবিধা কি কি আছে? এই ফার্ম মুরগির পালনের সুবিধা যেই প্রধান যে সুবিধাটা, এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আর এই মুরগির খাবার খরচ কম লাগে, আর এটাকে আপনার অল্প জায়গাতে অধিক পরিমাণে মুরগি পালন করা যায়। আর আপনার দেখা গেছে এটা যে কোনো একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, বাংলাদেশের যে পরিবেশ এটার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম আর কি এই মুরগিটা। ফার্মি মুরগির ডিমের অনেক চাহিদা ভালো, দেখা গেছে এই মুরগিটা দেশি মুরগির মতো ডিম হয়। এই ডিমে অনেক পুষ্টির তাপমাত্রা একটু বেশি থাকে। দেখা গেছে এই মুরগি প্রতি বছরে প্রায় 280 থেকে 300টার মতো ডিম দেয়। তো আর খাবার খরচটা কম লাগে, চাইলে আপনার শাক পাতা দিয়েও দেওয়া যায়, খাবারের সাথে শাক পাতা দেওয়া যায় খাওয়ার জন্য। তো আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফ্লোরে প্রচুর ডিম রয়েছে। আজকে ডিম সংগ্রহ করেননি? না, আজকে এখনও ডিম সংগ্রহ করা হয়নি, কিছুক্ষণ পরে করবো আর কি। আচ্ছা, আপনার এই খামার থেকে দৈনিক কতগুলো ডিম খান? আমরা আসলে পার্সেন্টেজ হিসাব করি, আমরা প্রায় 70 থেকে 75% মতো ডিম পাই আর কি। আচ্ছা, 70 থেকে 75% ডিম? জি জি জি।
আচ্ছা, আপনার যে প্যারেন্টসগুলো দেখতে পাচ্ছি এগুলো কত মাস বয়সে? এইগুলো আপনার 11 মাস বয়স। 11 মাস বয়স। ফার্মি নাকি 18 মাস ডিম দেয়, এটা কতটুকু সত্যি? জি, 18 মাস ডিম দেয়। আমার ওই জায়গায় প্রায় আপনার 16 মাস বয়সের ফার্মি আছে, ওইগুলো থেকে আমরা প্রায় 70% মতো ডিম পাইতেছি আর কি। তার মানে ফার্মি একটানা 18 মাস ডিম দিতে সক্ষম? হ্যাঁ হ্যাঁ, একটা না 18 মাস ডিম দিতে সক্ষম। আচ্ছা, আপনি তো পড়াশোনা করতেন, জি 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 পড়াশোনার পাশাপাশি মুরগি খামার শুরু করেছিলেন? জি, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমার বাড়িতে আমি একটা ছোট শেডে মুরগি পালন করতাম। তো আমি প্রথম যখন শুরু করছিলাম আমার খামারে 400 মুরগি দিয়ে শুরু করছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ এখন আমার খামারে প্রায় 5 থেকে 6 হাজার, ছোটো বড়ো মিলে প্রায় 5 থেকে 6 হাজার মুরগি আছে। তো আসলে আমার শুরু থেকে এই পর্যন্ত অনেক পরিশ্রম, মানে দিনরাত মানে পরিশ্রমের পরে আমি এই জায়গায় আসতে পারছি আর কি। তখন আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই মুরগি পালবি, তোরে দিয়ে মুরগি হইব। তো অনেকে অনেক কথা বলতো, তা আমি আসলে কারো কথা কান দিতাম না। আমার আমার একটাই কথা ছিল যে আমি মুরগি পালন করব, আমি দেখি এটাতে কি হয়, লাভ লস যাই হোক আমি মুরগি পালন করবো কি। আচ্ছা, সারাদিন কি পরিমাণ পরিশ্রম করতে হয়? ভাই আসলে কাজের কোনো হিসাব নাই ভাই, ঠিক আছে। আমার আমার খামারে 2টা লোক আছে, তারপরে আমার আমি প্রায় খামারের সব কাজই টুকটাক করা হয় আর কি। আচ্ছা, সারাদিন কি কি ধরনের কাজগুলো করা হয় খামারে? এই যে আপনার ডিম ওঠানো, তারপর হচ্ছে মুরগির খাবার দেওয়া, তারপর মুরগির মেডিসিন ঠিকঠাক মতো দিচ্ছে কিনা মেডিসিন এটা চেক দেওয়া, তারপর হচ্ছে আমার মুরগি সবগুলো সুস্থ সবল আছে কিনা। আমার তো এখানে বড় মুরগি আছে, ব্রুডিংয়ে বাচ্চা আছে, 40 দিন বয়সের বাচ্চা আছে, সবগুলো দেখাশোনা করা আর কি। ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবারটা দিচ্ছেন? আমরা এখন বর্তমানে আপনার লেয়ার 1 দিতেছি আর কি। কত গ্রাম খাবার প্রয়োজন? এটা আপনার হচ্ছে 80 থেকে 90 গ্রাম খাবার দিলে হয়, কিন্তু আমরা বর্তমানে 100 গ্রাম করে খাবার দিতে, যত একটা ভালো প্রোডাকশন আসে আর কি। আচ্ছা, ফার্মি মুরগি পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি প্রথমত হচ্ছে আপনার একটু বেশি আমার একটু ঠান্ডা সমস্যা দিত। তো আমি আসলে এটা বুঝতাম না যে আসলে কিসের জন্য ঠান্ডাটা হইতো। তো পরে যখন এক পর্যায়ে আমি আস্তে আস্তে বুঝি যে আসলে আমরা যে আপনার মুরগি যে লিটারটা ময়লা হয়ে যাওয়ার পরে যে আমরা লিটারটা চেঞ্জ করি, আমি আগে প্রথমে লিটারটা পুরোটা চেঞ্জ করে ফেলতাম। হ্যাঁ, তো তখন পুরোটা চেঞ্জ করলে নতুন তুষ দিলে ওটার মধ্যে বালু থাকতো। ওই বালু থাকার কারণে বালু মুরগি নাকে মুখে গেলে মুরগির ঠান্ডা লাগতো, বারবার ঠান্ডা লাগতো, আমি বুঝতাম না। তো যখন আমি জানি যে আসলে লিটার চেঞ্জ করার একটা নিয়ম আছে, যে লিটার আপনার যদি ময়লা হয়ে যায় ওইটারে চাইলা 50% রাইখা নতুন আরও 50% অ্যাড করে দিলে তারপর আর মুরগিটার ঠান্ডার সমস্যা হয় না। তখন থেকে আলহামদুলিল্লাহ আমার এই ঠান্ডা সমস্যাটা আর সম্মুখীন হয়নি আর কি। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে আপনার এই মুরগিতে? আমার এই মুরগিগুলোতে প্রায় আপনার 16টার মতো ভ্যাকসিন করা আছে আর কি। 16টা ভ্যাকসিন? জি জি, আসলে আমি ভ্যাকসিনটা শুরু করি আমার ডাক্তারের পরামর্শে। আমরা যখন প্রথম বাচ্চাগুলো আনি তখন আপনার একদিনে মারেক্স ভ্যাকসিন করেছিলাম, তারপর হচ্ছে আমরা 5 দিনে রানীক্ষেত করি, আপনার হচ্ছে 10 দিনে গাম্বুরা করি, আবার 18 দিনে গাম্বুরা করি, 21 দিনে রানীক্ষেত করি। এইভাবে সিরিয়াল মোতাবেক যেই ভ্যাকসিনগুলো আছে সবগুলাই করছি। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভাই ভ্যাকসিন যদি আপনি 8-10টা মুরগি কেউ অনেকে পালে, 10টা-15টা মুরগি সাইরা পালন করে, ওই ক্ষেত্রে আপনার ভ্যাকসিন ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু না করলেও পালতে পারবে। কিন্তু যদি কেউ বাণিজ্যিক আকারে খামার করে, এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট থাকে, তো ওই সময় ভ্যাকসিনটা অনেক ইম্পর্টেন্ট। কিছু ভ্যাকসিন আছে আপনার না করলে মুরগি পালন করা যায়, আর কিছু ভ্যাকসিন আছে আপনার করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার বার্ড ফ্লুর যে ভ্যাকসিনগুলো H5 H9, এই ভ্যাকসিনটা করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ভ্যাকসিন না করলে মুরগি যদি দেখা যায় আমার এই যে এত শীত গেছে, আমার মুরগিতে আমি বার্ড ফ্লুর H5 H9গুলো বুস্টার সহ করছি, আমার মুরগি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। কিন্তু আপনি তো সারা বাংলাদেশে ভিডিও করেন, অনেকের খামারে দেখবেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এই বার্ড ফ্লুটা ধরলে আপনার নিমিষে খামার শেষ হয়ে যায়, তো এটার জন্য আগে থেকে বার্ড ফ্লুর ভ্যাকসিন করাটা দরকার, খুব দরকার। আচ্ছা, আপনার এই খামারে কত টাকা বিনিয়োগ করা আছে? আমার এই খামারে প্রায় 20 থেকে 22 লাখ টাকার মতো মূলধন আছে আর কি। যখন প্রথম শুরু করেছিলেন তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন? প্রথম আমার সব কিছু মিলে প্রায় 3 লাখ টাকার মতো ইনভেস্ট ছিল, মেশিন টেশিন নিয়ে আর কি। একটা মেশিন ছিল প্রথম। এখন প্রায় 22 লাখ টাকার উপর? জি জি, আলহামদুলিল্লাহ। বিষয়টা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে আমি আমার নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও 2টা ছেলের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ আমি এখানেই সফল। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা রয়েছে। ফার্মি মুরগির কোন কোন বয়সের বাচ্চা আছে? আমার এখানে বর্তমানে আপনার 5 দিন বয়সের বাচ্চা আছে, তারপর হচ্ছে আপনার 12 দিন বয়সের বাচ্চা আছে, 17 দিন বয়সের বাচ্চা আছে, 25 দিন বয়সের কিছু বাচ্চা আছে। 25 দিনের বাচ্চা থেকে আপনার 500 বাচ্চা থেকে 300 বাচ্চা বুকিং আছে, এটা 1 মাসে যাবে আর কি। বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করছে? আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চা প্রায় বাংলাদেশের প্রতিটা জেলাতেই যায়। আমার অনেক ভালো লাগে যখন অনেক দূর দূরান্ত জেলা থেকে খামারিরা আসে, আমাদের থেকে বাচ্চা নিয়ে যায়। আমাদের বেশিরভাগ কাস্টমার আসে আপনার চাঁদপুর থেকে আইসা ওনারা বাচ্চা নিয়ে যায়, এই জিনিসটা খুব ভালো লাগে আর কি। আচ্ছা, ইনকিউবেটরে প্রচুর ডিমও আছে, কত হাজার ডিম রয়েছে? আমাদের এখানে বর্তমানে 3টা মেশিন আছে, তো 2টা সেটার, আরেকটা হ্যাচার,
তো আমরা একটা মেশিনে এখন 3000 ডিম লোড আছে, আর একটাতে কালকে 1500 লোড হবে। তো আমরা একটা হচ্ছে বড় বড় কোম্পানিদের রুলস ফলো করি, যেমন আপনার হচ্ছে বড় বড় কোম্পানির একসাথে মেশিনে ডিম দেয়, আবার একসাথে ডিম হ্যাচিং হয়, মেশিনটাকে আবার জীবাণুমুক্ত করে ধুয়ে মুছে ক্লিন করে আবার নতুন করে ডিম বসায়। তো আমরা ওই জিনিসটা ফলো করি আর কি। দেখা গেছে আমাদের এখন এই মেশিনে 3000 ডিম লোড আছে, আর ওই মেশিনটাতে আমরা ধুয়ে মুছে ক্লিন করছি, এখন জীবাণুমুক্ত করছি, ওইটাতে আবার 1500 ডিম লোড দেবো আর কি। প্রতি মাসে কত হাজার বাচ্চা ফুটে আপনার হ্যাচারিতে? আমরা প্রায় 7 থেকে 8 হাজার বাচ্চা ফুটে আর কি। প্রতি মাসে প্রায় 7 থেকে 8 হাজার বাচ্চা উৎপাদন? জি জি, আমার মেশিনে 10,000-এর মতো বাচ্চা ফুটানো যায় আর কি প্রতি মাসে। বাচ্চার চাহিদা কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে। আজকে আমাদের 1000 বাচ্চা হ্যাচিং হয়েছে, এখান থেকে 500 বাচ্চা আপনার ক্যান্টনমেন্টে চলে গেছে আর কি, সকাল ভোরবেলা খামারে এসে নিয়ে গেছে। আচ্ছা, ডিমের জন্য ফার্মি মুরগি পালনটা কতটুকু লাভজনক? ডিমের জন্য যদি কেউ ফার্ম মুরগি পালন করতে যায়, এটার জন্য আপনাকে আমি একটা হিসাব দিই। এখানে যদি কেউ 500 ফার্ম মুরগি পালন করে, তো এখানে যদি আপনার 70% ডিমও আসে, তাহলে 350টা ডিম। তো 350টা ডিম যদি আমরা নর্মালি বাজারে ডিম যদি আপনার খাবার ডিম হিসেবে বিক্রি করি, তাহলে 14 থেকে 15 টাকা বিক্রি করা যায়। তো আমরা 14 টাকায় হিসাব করি, 14 টাকা করে যদি 350টা ডিম হিসাব করি, তাহলে প্রায় আপনার 4900 টাকা আসে। তো আপনার এই ফার্মি মুরগির যে 500 মুরগি দৈনিক খাবার যদি 100 গ্রাম করেও দিই, তাহলে আপনার প্রায় 1 বস্তা খাবার যাবে। তো 1 বস্তা খাবারের বাজার মূল্য ধরলে 2700 টাকা আছে। তো 2700 টাকা যদি আমরা মানে দিই, প্রায় 2200 টাকা আসে। তো 2200 টাকা থেকে যদি আমরা দৈনিক তুষ খরচ, মেডিসিন খরচ বাবদ 200 টাকা বাদ দিই, তাহলে আর 2000 টাকা থাকে। তো 2000 টাকা করে যদি মাসে হিসাব করা হয়, প্রায় আপনার 60,000 টাকা আসে। তো এখান থেকে যদি আরও 10,000ও বাদ দেন, তাহলে 50,000 টাকার মতো থাকে আর কি। ডিম বিক্রি করে 500 ফার্ম মুরগি পালন করে 50,000 টাকার মতো লাভ করতে পারে শুধু ডিম বিক্রি করে। আচ্ছা, আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে ফার্ম মুরগি নিয়ে? আমার তো শুরুটা হয়েছিল একটা ছোট্ট শেডি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে করতে পারতেছি। ওই পাশে আমাদের শেড আছে, জায়গা আছে, ওই পাশে শেড করবো ইনশাল্লাহ। তো আমার ইচ্ছা আছে এই ব্যবসাটাকে অনেক দূর আগায় নিয়ে যাওয়ার, যেন আমার থেকে সবাই শিখতে পারে যে চাইলেই সব কিছু সম্ভব। আচ্ছা, আপনার এখানে কাদাকনাথ দেখতে পাচ্ছি, কাদাকনাথের কি বাচ্চা হয়? জি জি, কাদাকনাথ আমার শখ করে কিছু পালা আর কি। এখান থেকে অল্প কিছু বাচ্চা বার হয়, চাইলে দেওয়া যাবে, অল্প কিছু দেওয়া যাবে আর কি। আচ্ছা, এটা অরিজিনাল ব্রিড কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আমি সরকারিভাবে 20 পিস বাচ্চা আনছিলাম, আপনার ঢাকা সাভার থেকে আনছি আর কি। আচ্ছা, এবং কাদাকনাথ কিন্তু এখন বাংলাদেশে তেমন চোখেই পড়ে না। হ্যাঁ, এটা খুব রেয়ার মুরগি। এটা আমার এখানে যাই অল্প কিছু বাচ্চা হয়, কাস্টমার অনেকে আগে থেকে বলে নেয়, তো আসলে বাচ্চা থাকে না কাদাকনাথ। আচ্ছা, ওই টাইগার দেখতে পাচ্ছি, টাইগার কতগুলো আছে? টাইগার আপনার এখানে 600 পিস আছে আর কি। কতদিন বয়স? এগুলা 40 দিন বয়স। এগুলো প্যারেন্টস করবেন? জি, এগুলো প্যারেন্টসের জন্য রেডি করতেছি। আচ্ছা শাওন ভাই, যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।